বেকার ভারতবর্ষে বেকার লেখাপড়া শিখেও বেকার হয়ে আছি, চাকরি বাকরি পাচ্ছি না। আজকে চিন্তা ভাবনা করছি চাকরি যখন পেলাম না আমি হকারিগিরি করবো। কি করছি? পেটের দায়ে পেপার বিক্রি করছি। বাড়ি এসে দেখলাম দুটো পঙ্গু ভাই আছে, একটা অবিবাহিত বোন আছে, তাদের বিবাহের জন্য আমি ব্যবসা করছি। যে কোনো ক্ষতি নেই। ভাই তুই স্কুলে যাবি কেন? জিজ্ঞাসা করলাম স্কুলে আসলি কেন? বললাম স্কুলে যাবো না। কেন যাবি না? নতুন মাস্টার এসে এত মারছে ছেলেদের, ভয় কেউ স্কুলে যেতে পারছে না। তাই আজকে 9টা করে ট্রেনে যাবো না, আজকে সবাই স্কুলে যাবো, গিয়ে দেখবো যে কোন স্যার এসছে ছেলেদের এত মারছে, একটা হেস্তনেস্ত করবই। সাতটায় উঠে আমি 9টায় টিপি 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন 7টায় উঠে আমি 9টায় টিপি 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। চটিটা গলিয়ে পাই নে পাত্রের বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। কি বাবা বসে কি ভাবছেন? ছেলেকে লেখাপড়া শেখাবেন? কি হবে? আছে তো নিয়ে চলে আসুন, সব হয়ে যাবে। কি হবে গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি খুঁজতেও তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। কি হবে গাড়ি চড়ে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি খুঁজতেও তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। শিকারীর মতো বসে আছে যত, হাত বাড়াবে তাড়াতাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। মাস্টার হাজির ছাত্র নেই, ওরকম ছাত্রদের আসারও দরকার নেই। কেন রে এই ছাত্ররা, তোরা কি জানিস না মাস্টার চেয়ারে বসলে ঘুমিয়ে পড়ে, ছুটির টাইমে উঠে চলে যায়? তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি, সেই জন্য দাদা ভাই এমন পেদানি দিয়েছি মিনিমাম 7 দিন গায়ে জ্বর সরবে না। আর আমি সহজে স্কুল বন্ধ করব না, এখানে ঘুমাবো, ছুটির টাইমে উঠে চলে যাব। হ্যাঁ, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আর শতাব্দী, হ্যাঁ আর স্কুল দিলাম, কোনো ছাত্র নেই, কোনো মাস্টার নেই, তবে কি স্কুলে ছুটি আছে? আরে কি ব্যাপার বুঝতে পারছি না। মাস্টারের সঙ্গে একটু দেখা করবো, মাস্টার স্কুলেই নেই। এই প্রসেনজিৎ, শতাব্দী, স্কুলের ভেতরে কে যেন নাক ডাকাচ্ছে না? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে। চল তো কি একটু দেখে আসি। আরে চল যাই। আরে শতাব্দী, হ্যাঁ এই আমাদের গ্রামের ছেলে অশ্বিনী না? হ্যাঁ এই অশ্বিনী তো। ওই এখানে কি করছে? আরে বুঝতে পারছি না, ওকে একটু ডাকতো দেখি। আরে চল যাই দেখে দেখি। আরে এই অশ্বিনী, আরে অশ্বিনী রে, আরে এই অশ্বিনী। কে রে প্রসেনজিৎ? হ্যাঁ কে রে শতাব্দী? আরে হ্যাঁ তো আমি শতাব্দী তো। তোরা স্কুলে কেন? আরে তুই টেবিলে শুয়ে নাক ডাকাচ্ছিস, আরে মাস্টার কই? এ কি বলে? মাস্টার কে? মাস্টার তো আমি। তুই মাস্টার? হ্যাঁ। আরে তুই মাস্টার? হ্যাঁ। আরে তুই আবার লেখাপড়া শিখলি কবে? তোরা তো জানিস আমি এই গ্রামে থাকতাম, এখানে বাস্তব বাড়ি সব বিক্রি করে দিয়েছি, কলকাতা গিয়ে ঘর ভাড়া করে নিয়েছি, সেখানে লেখাপড়া শিখে পাস করে শুয়ে পড়েছি। শুয়ে পড়ছিস মানে? বলি শোবো তবু করবো না। আরে কি করবি না? চাকরি অনুরোধ বিনয়, সবে 1 মাস হলো দাদাভাই জয়েন করেছি। আরে সেটা না হয় মানলাম, তোর টেবিলের উপরে এই কাঠের গোড়ে কেন? ওই যে কই? ওই তো কাঠের। আরে এই তো। আচ্ছা তোদের দুজনে কি চোখে ভূত চেপেছে? কেন রে? এটা কাঠের গোড়ে এটা কি? না ছাত্রদের ঠেঙানোর জন্য বাড়ি? আচ্ছা চিন্তা করুন, একজন স্কুল টিচার ছাত্রদের মারার জন্য লাঠি ব্যবহার করছে। দেখুন, ও তুই তাহলে ছাত্রদের মেরেছিস? হ্যাঁ। কেন মারবো না? এই কেন রে? ছাত্ররা জানে না যে মাস্টার এসে চেয়ারে বসলে ঘুমোয়, ছুটির টাইমে উঠে চলে যায়? তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি? কোথায় লিখে দাও, কোথায় পড়ে দাও। কেন রে? এই ছাত্ররা তোদের বাবার চাকর আমি।
তোরা কেন লেখাপড়া কমপ্লিট করে স্কুলে আসতে পারিস না? এই ছাত্ররা, এই ছাত্রছাত্রীরা যে সবকিছু কমপ্লিট করে স্কুলে আসবে, তাহলে তুই মাস্টার আছিস কেন স্কুলে? তুই তাহলে কি জানিস না বল? ঢুকিয়ে দেবো। কি ঢুকে দিবি? গুলি করে দেবো। কেন? তোর কিসের জন্য? আর একটাবার ওই কথা উচ্চারণ করে দেখ। আমি একটা মাস্টার, হ্যাঁ। লেখাপড়া না শিখে আমি এখানে মাস্টারি করছি। শুধু এক গ্রামের ছেলে বলে কিছু বললাম না, না তো পুরো একদম মায়ের ভোগে ঢুকিয়ে দিতাম। আরে তোর লেখাপড়া দৌড় আমার জানা হয়ে গেছে। হ্যাঁ? বল। আচ্ছা তুই আমব্রেলা বানানটা কথা শুনি আমি। মাস্টারি করছিস বল। আমি জানলে তবে তো বলবো। এদের দুজনের নামে আমি শিওর কেস করবো দাদা ভাই। আর কেন? আমি একটা হেড মাস্টার, হ্যাঁ। সামান্য আমব্রেলা বানান জিজ্ঞাসা করছে, আমি বলতে পারবো না। তো বল না। বলে দেবো ঘরে যাচ্ছি। আরে মানে ঘরে থেকে কমপ্লিট করে তবে বলবি? হ্যাঁ, এখানে আমার সময় নেই। আরে তোর লেখাপড়া দৌড় আমার জানা হয়ে গেছে। হ্যাঁ। আমব্রেলা বানান করতে হবে না। হ্যাঁ। অশ্বিনী নামটা লিখে দেখা। দাদা ভাই, মা কালী দিব্যিকে বলছি, আমি যদি জানতাম এরা দুজন আজকের স্কুলে আসবে, আমি শিওর আজকে আসতাম না। এই কত বড় নামটা লেখ, নামটা লেখ। দাদাই লেখ। এই পেনটা ফেলে এসেছি। এই কে কাজের লোক আছি, পেনটা নিয়ে আয় তো। দে কাগজটা কই দে। আমি একটা হেড মাস্টার, আমার নাম লিখতে পারবো না। তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। এই কাজের লোক কে আছি, পেনটা নিয়ে আয়। কাজে দে। এটা মাস্টারি করছে, এটা পেন নেই, কি মাস্টারি করছে কে জানে? এ কি সত্যি মাস্টার না অন্য যখন কিছু? তখন আমি পেন বার করবো না, তো কবে বার করবি তুই পেন? ধরা পড়ে যাবো তো। লেখ। দে। হ্যাঁ, হ্যাঁ। কি হলো রে? হবে না, কেন হবে না কেন? কলমে কালি নেই। এই তোর কলমে কালি নিতে কি হয়েছে? আমার কাছে কলম আছে, দিছি লেখ। না না, তোরা কি মনে করেছি রে? কেন রে? আমি কি ভিখারির বাচ্চা? আরে আমরা কি বললাম? তোদের কাছ থেকে 3 টাকা দামের কলম আমি হাত পেতে নিয়ে লিখবো? তোরা কি জানিস হাজার হাজার সোনার পেন হ্যাঁ। আমার বাথরুমে গোড়াগড়ি খাচ্ছে। আরে খুব তো বলছিস, সোনার পেন ছাড়া আমি লিখি না। আর তোর পকেটে ওই তো 3 টাকা দামের কলম দেখা যাচ্ছে। কই, এ তো তোরা দিবি। হ্যাঁ, তোর কাছে পেন থাকে এই না? কত বড় নামটা লেখ, হ্যাঁ, নামটা লেখ। তো শুধু মারা ধান্দা ঘোর। মারব না, লেখ। ঠিক আছে, আমি মারবো না। একটা মাস্টার, আমার নাম লিখতে পারবো না। এই ইংলিশে লিখতে হবে না, বাংলায় লিখলে হবে। লেখ। আমার হাতে লিখে দেখাচ্ছি। বেশি সময় নেই না, তাড়াতাড়ি লেখ। কি হলো রে? হবে না, হবে না মানে? আবার হবে না কেন? চশমা ফেলে এসেছি। তোরা কে রে? কেন আমি প্রসেনজিৎ তো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো দেখতে পাচ্ছিল। কি হলো কি ওর? না রে, আমি অন্ধ। হ্যাঁ? অন্ধ? আরে কি হলো? তোরা কে কোথায় রে? এই এই দেখ, কি? দেখতে পাবি রে। কি করে রে? ওষুধ দিলে দে না রে। দেবো দে। তবে। কি রে অশ্বিনী, এবার দেখতে পাচ্ছিস? এটা এলাকাতে ঔষধ, খুব তাড়াতাড়ি কাজ করে। এইবারে কষ্ট দেখতে পাচ্ছি। তাহলে লেখ। লেখ। এই তুই ঘোর, ঘুরছি, লেখ। তো শুধু মারা ধান্দা। হ্যাঁ হ্যাঁ, তুই লেখ, মারবো না, লেখ। এই শতাব্দী এ কি রে? একটা কথা বলবো। এ কি কথা রে? আমি যখন এখানে ছিলাম, তোর সঙ্গে আমার মিল ছিল, হ্যাঁ, হ্যাঁ। একসঙ্গে স্কুলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, যেতাম তো। একটু উপকার কর না। এই কি উপকার? এই অশ্বিনী বানানটা কি হবে একটু বলে দে না রে। তুই আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়ে এসেছিস আর নিজের নাম সই করতে পারছিস না, খুব মার পড়বে। দাদা লেখ, লেখ। আরে ওই তুই কিভাবে চাকরি পেয়েছিস? ঢুকিয়ে দিয়েছি। মানে তুই ঘুষ দিয়েছিস? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, আমি চাকরি করছি। তোদের টাকা নেই, পড়ে মার খাচ্ছি। দাদা চিন্তা করুন, আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা, আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছি, আমরা চাকরি পাচ্ছি না। এদের মধ্যে মূর্খ তার টাকা ঘুষ দিয়ে চাকরি করছে। আরে ওই, সত্যি করে বল, বল। কত টাকা ঘুষ দিয়েছিস? বলবো। কার কাছে দিয়েছিস? হ্যাঁ। আর কে তোর চাকরি দিয়েছে? শয়তান বাবা, শয়তান বাবা, শয়তান বাবা। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा रहूं, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा रहूं, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा रहूं, अब कैसे शर्माना। হ্যালো, হ্যালো, আমি শয়তান বাবা বলছি। হ্যাঁ বলছিলাম, কাল রাতে যে টাকাগুলো ঢুকেছিল সেগুলো তো পাশের ঘরে ভর্তি হয়ে গেছে, কিন্তু আজকে রাতে যে টাকাগুলো ঢুকবে সেগুলো কোথায় রাখবো? কেন তোমার গর্তে? বর্তমানে বুঝতে পারছো না? নতুন যে বাথরুমটা করেছো ওই বাথরুমের মধ্যে রাখো। ঠিক আছে, বলছিলাম তুমি কোথায় আছো? আমি এখন দীঘায় আছি। তুমি কি
কি সব সময় টাকা পয়সা নিয়ে থাকবে? তুমি কি আমার কাছে আসবে না? আমি তোমার জন্য বিয়ে পর্যন্ত করিনি, আর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? সোনালি, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। সোনালি, শয়তান, তোমার জন্য আমার বুকে ঠান্ডা মাথায় হটিয়েছি, তোমায় রানী করব বলে টাকা ঘর ভর্তি করেছি। শিক্ষিতরা থাকবে পড়ে আমার কি আসে যায়, ঘুষ যারা পারবে দিতে তাদের চাকরি আগে হয়। খাবার তুমি ছাড়া কে দেবে? টাকার উপর শুয়ে তুমি আমায় ধরো জড়িয়ে। তোমাকে নিয়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। শয়তান, সোনালি, বলো। তুমি ভাবছো কেন? ভাববো না। আমি তো তোমার, তাই? তোমার জন্য হ্যাঁ। আমার নিজের স্ত্রীকে হটিয়েছি। কি বলছো কি? এই যে ঘর ভর্তি করেছি টাকা, হ্যাঁ। কার? কার? সব তো তোমার। আর তাই? তাহলে বলছিলাম শোনো না, আজকাল যে টাকাগুলো ঢুকেছে তাহলে কিন্তু সব আমার। এই এত ঢ্যামনা, না না, টাকা ছাড়া কথা কয় না। কি বলছো কি? আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমার চাহিদা পূরণ করতে তোমার সব হবে। সোনালি, বলো। আর বললে তোমার পায়খানার জল তুলে অধম দেবে। কি বলছো কি তুমি? তোমার জন্য দেশটাই আমি করে দেবো ভিখারি। আমার পেতে গেলে লাগবে 30টা বাংলো বাড়ি। আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না। আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। দুর্নীতিতে আগুন দেব বাংলো বাড়ি গিয়া, ঢুকেতে আগুন দেব বাংলো বাড়ি গিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান বাবা, পালানোর চেষ্টা করবেন না। আমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছি। আমরা অনেক ভালো বাড়ি থেকে অনেক গোপন তথ্য পেয়েছি, আর এই বাড়িতে তদন্ত করার জন্য এসেছি। কেন? এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়ি কি আছে? এই বাড়ি তদন্ত হবে কেন? এই বাড়ি তদন্ত হবে কেন? চলো। মারবো, ঘুম মারবো, মেরে ছুট মারবো, শিক্ষা বাবু, আপনিও ধরতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। শয়তান বাবা, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। বলুন স্যার। বলছি, সোনালী আপনার কে হয়? সোনালী? হ্যাঁ। সোনালী আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, সোনালী আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা বলছি, আপনাদের জুটিটা মানে আপনাদের সম্পর্কটা কিরকম?
সম্পর্ক হ্যাঁ। মানে জুটি। হ্যাঁ 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 হ্যাঁ, জুটি। উত্তম কুমার সুচিত্রা মতো জুটি বলতে পারেন। আচ্ছা আচ্ছা থাম, তোদের জুটি ভাঙবো, থাম। স্যার হ্যাঁ করবো। ও আচ্ছা টয়লেট করবেন, মনে হয় পাশে বাথরুম আছে, টয়লেটটা সেরে আসুন। আরে বাবা না না, আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি অন্য কোথাও পাঠান। সোনালি, বলো। বাথরুমে কোনো মতে যেতে দেওয়া যাবে না, দেখছি আমি কি করা যায়। তুমি আটকাও। স্যার, বাথরুমটা সবে নতুন তৈরি হচ্ছে, আপনি এক কাজ করুন, ঘরের পিছনে চলে যান, একটা পেপার কাগজ দিয়ে দিচ্ছি। নো নেভার, হবে না। কেন? মানুষের খেতে না দিলে মানুষ বাঁচতে পারে, হ্যাঁ। কিন্তু পায়খানা পেট্টাপ চেপে রাখতে পারি না। আরে শুনুন, নতুন তৈরি হচ্ছে। আরে মারবো। আরে যাওয়া যাবে না। আর যাবে না, আপনি যান, আপনি আর যান, না, আপনি যান। যাবে না। আমার 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 কথা শুনুন, আপনি সাঁতার বাবা, এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা বলছি, সোনালি তো আপনার গার্লফ্রেন্ড, আমি শুনেছি সোনালির পরে আপনার নাকি 10-12টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আছে। ওই 10-12টার পরে আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে? ডাউনলোড চলছে। বাবা, গার্লফ্রেন্ডের ডাউনলোড চলছে? আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করুন করুন। আচ্ছা আপনাদের এতদিনের সম্পর্ক, বাচ্চা কাছে কিছু হয়েছে? বাচ্চা কাচ্চা? হ্যাঁ। না না, কেন? পুকুরে মাছ ফেলছি, হচ্ছে না। কেটে তাহলে নিশ্চয়ই জল খারাপ। চুন মারতে হবে, সাদা চুন। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার ধরে আছেন কেন? হয়নি। আমি আরে তো কি বললাম, আমার বাথরুমে নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি তো জোর করে পাঠালে। আরে আপনি থামুন। আরে সুখদেব বাবু, এত বড় বাথরুম, আপনি সামান্য টয়লেট করার জায়গা পাচ্ছেন না? তা যদি না বসতে পারি তাহলে হবেটা কি করে? আরে কি বলছেন বুঝতে আরে পারছেন? বলবো কোথায়? হ্যাঁ। বাথরুমে তো টাকায় ভরা। আরে টাকার খোঁজে তো আমরা এসেছি নাকি? হ্যাঁ, বাথরুমের ভিতরে টাকা? আচ্ছা আচ্ছা। আচ্ছা সোনালি, বলুন। এই বাড়িটা কার? আমার বাড়ি স্যার। আচ্ছা আপনার বাড়ি, তাহলে আপনার এই বাড়ির বাথরুমের ভিতরে যে টাকাগুলো আছে, টাকাগুলো কার? জানি না স্যার। Shut up! আপনার বাড়ি আর আপনার বাথরুমের ভিতরে টাকা কারি হয়ে আছে, আপনি জানেন না যে টাকাগুলো কার? হ্যাঁ স্যার, বাড়িটা আমার ঠিকই, টাকাগুলো আমার বাড়িতে থাকে ঠিকই, কিন্তু কোথা থেকে আসে, কিভাবে আসে, আমি কিছু জানি না। তাহলে কে জানে? সব কিছু জানে ওই শয়তান বাবা। বাহ 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 সোনালি, বাহ। দাদা ভাই, যার জন্য করে চুরি সে বলে চোর। আজকে তোমার জন্য আমার নিজের স্ত্রীকে হটিয়েছি, ঘর ভর্তি করেছি টাকা কার, সব তো তোমার, শুধু একটু ভালোবাসার বিনিময়, আর সেই ভালোবাসার প্রতিদান দিলে সাবাস। স্যার, হ্যাঁ বলুন। সোনালি সত্যি বলেছে, মিথ্যে বলেনি। আচ্ছা কেন রে? তোদের জন্য রাতের পর আমাদের রাত জাগতে হবে। ঠিক তো। শালা আমরা বাড়ি যেতে পারছি না, বাচ্চা কাচ্চা কটা হচ্ছে গুনতেও পারছি না। সুখদেব বাবু, স্যার, আপনি পরে গুনবেন, আমার একটু কথা বলার সুযোগ দিন। হ্যাঁ বলুন বলুন। সোনালি সত্যি কথা বলেছে, আচ্ছা। তবে এই টাকার সঙ্গে আমি তো একা জড়িত নই। তাহলে আর কে জড়িত? না না, ও কি বলে দিবে আমার কথা? আমি আমি যে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, তবু ওদের বিশ্বাস নেই, আমাকে প্রস্তুতি নিতেই হবে। আরে চুপ করে আছেন কেন? বলুন আর কে জড়িত? হ্যাঁ বলছি স্যার, বলুন। একটু সময় দিন। সোনালি, বলছিলাম কি, এই কথাটা এ কি করলে সোনালি?
শয়তান! সোনালি এ কি করলে তুমি একটা কথা জানবে যে যখন যার ভালোবাসে না তার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে। তবু সেই ভালোবাসাকে কোনোদিন সে হারাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো শয়তান? আমি শুধু বলতে চেয়েছিলাম আমাদের এই টাকার সঙ্গে কারা কারা জড়িত আছে। ওই প্রশাসনের কাছে তুমি একটু বলে দাও। তুমি আমাকে ছেড়ে যেতে পারো শয়তান? তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না শয়তান, কখনো যাবে না শয়তান। কথা বলো না। কোনো কথা না শুনে আমাকে তুমি গুলি করে দিলে। শয়তান, আমি যে খুব বড় ভুল করেছি শয়তান। তুমি আমাকে ক্ষমা করে দিও শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। শোকের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার। শোকের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার। নেমে এলো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না শয়তান। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না শয়তান। কত জনার করিলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কত জনার করিলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। বলছি আমি সোনালিতা, শোনো তুমি আমার কথা, জনগণের দিও বলে গোপন কিছু রেখো না, বইও না আর পাপের সুখের ঘরে নিবিল প্রদীপ নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার। ভালোবেসে দিলে বলি এ কেমন তোমার বিচার।
এ কেমন তোমার বিচার। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সরকার, আমাকে ছেড়ে আমাকে একা করে চলে যেতে পারো না শয়তান, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, যেতে পারো না শয়তান, শয়তান, এই শয়তান, এই শয়তান, এই শয়তান, শয়তান